মানুষের স্বভাব, মানুষের আচরণ। আল্লাহ বিপদ আপদ দেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। কিন্তু কজনে শিক্ষা গ্রহণ করছে? যে কজন নামাজে ওই কজনে আছে, বেড়েছে বলে মনে হয় না। রমাদান আসতেছে, যে কজন সিয়াম পালন করার সম্ভবত ওই কজনই করবে। রাস্তাঘাটে ভিড় করবে, রিলিফ নিবে, খাবে আর বিড়ি টানবে ঘরে বসে বসে। মানুষ সারা পৃথিবীর দায়িত্বশীলদের নেতৃবৃন্দের যে সকল বক্তব্য এবং ভাষণ শুনছি, সে হলো প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে। এই যুদ্ধে আমরা জয়ী হব। করোনার মতো এই শত্রুকে আমরা মোকাবেলা করতে সক্ষম। অহংকার কমেনি, গর্ব করেনি, হুঙ্কার কমে না মানুষের। এরা যেন ফেরাউনের চেয়েও খারাপ হয়ে গেছে। সারা পৃথিবীর মুসলিম নেতৃবৃন্দদের অনেকেই এবং অন্যরা তো আছে, এদের অন্তরাত্মা ফেরাউনের চেয়েও খারাপ হয়ে গেছে। ফেরাউনও মাঝে মধ্যে ভয় পেত। একটু ইশারা একদিন দিয়েছিলাম, আল্লাহর পক্ষ থেকে গজব আসে, সাথে সাথে ফেরাউন ভয় পেয়ে যায়। মুসা আলাইহিস সালামের সামনে তখন নতি স্বীকার করে, ডাক দিয়ে বলে, হে মুসা, উদউ লানা রাব্বাক, তুমি তোমার রবকে ডাকো। ফাইন কাশাফতা আন্না রিজজা, তোমার রবের মাধ্যমে যদি তুমি আমাদের উপর থেকে এই বিপদ আপদ সরিয়ে দিতে পারো, লা নুমিনান্না, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। ওয়ালা নুরসিলান্না বানি ইসরাইল, তোমার যে লোকজন আগে এসেছিল ইউসুফ আলাইহিস সালামের যুগে ফিলিস্তিন থেকে, তাদের বংশবৃদ্ধিতে অনেক লোকজন হয়ে গেছে, তাদেরকে দেশের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক করে তাদেরকে দিয়ে কঠিন কঠিন কাজ করাতো। দুই ভাগ করে ফেলেছিল নাগরিকদেরকে। একটা হলো কিবতি, যারা ইজিপশিয়ান, আরেকজন হলো ফিলিস্তিন থেকে আসা মুসা আলাইহিস সালামের বংশধর। ওদের নাগরিক অধিকার তেমন ছিল না, ওদের খাওয়া পড়া ঠিক মতো হতো না, ওদের থাকার ব্যবস্থা তেমন ছিল না। ওরা ছিল নির্যাতিত ফেরাউন এবং ইজিপশিয়ানদের হাতে। ওদেরকে দিয়ে কাজ করাতো, বিল্ডিং বানানো, পাথর কাটা, কৃষি উৎপাদন। ওই ঘরেই মুসার জন্ম ইজিপশিয়ানদের। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উপরে ঈমান আনো, আর কিছুই যদি না করো, আপাতত নিগৃহ নিষ্পেষিত এই মানুষগুলোকে ছেড়ে দাও, আমি এদেরকে নিয়ে আবার ফিলিস্তিন চলে যাব। এদেরকেও মুক্তি দেয় না। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনে না। আসমান থেকে গজব আসে একটার পর একটা। লাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন, অভাব আল্লাহর পক্ষ থেকে আসলো। বলে, মুসা, আল্লাহর কাছে দোয়া করো তো, অভাব যদি চলে যায়, সাথে সাথে তোমার উপরে ঈমান আনবো, আর তোমার যে লোকজন আছে পূর্বপুরুষের সব আমি ছেড়ে দেব। যখন সরে যায়, আবার ফেরাউন অত্যাচার শুরু করে, আবার বেঈমানি যা তাই করে। তারপরে আল্লাহ পাক ধারাবাহিকভাবে কয়েকটা গজব দিলেন। ইশারা দিয়েছিলাম সংক্ষেপে একদিন। তাদের উপরে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু হরিণ পাঠালেন, উকুন পাঠালেন, ব্যাঙ পাঠালেন, রক্ত পাঠালেন, একটার পর একটা দিতে থাকলেন। একটা যখন আসে বলে, মুসা একটু দোয়া করো, সরে যায়। ফেরাউন যা তাই। এমনকি গেলাম, নিজে চোখেও দেখেছি মানুষের এই ধারণা। আমি গেলাম সেই হাতিয়া দ্বীপে, একটা বড় মসজিদ হয়েছে আহলে হাদিসদের। ওনারা বললো কিছু ইলমি একাডেমিক আলোচনা যদি করে আসেন, প্রশ্নোত্তর হলে ভালো হবে। আমি গেলাম, আখতার মাদানি সাহেব গেলেন, দীর্ঘ সময় সেখানে কথাবার্তা হলো। রাত্রে যখন জাহাজে চড়লাম, আস্তে আস্তে যখন চাঁদপুর ঘাটের যেখানে সবচেয়ে বড় নদীটা, ওই জায়গায় ঝড় তুফান উঠলো মারাত্মক ভাবে। জাহাজ যেন ডুবে যাচ্ছে, 3 তলার উপর দিয়ে পানি শুধু একেবারে ছিটে ছিটে উঠতেছে, বাতাসের চোটে কাপড় চোপড় লড়ে যাচ্ছে সব। তা আমরা তো উত্তর এলাকার মানুষ, আমরা তো ওগুলা কোনোদিন দেখিনি। কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম ছোট ছোট ডিঙ্গিগুলা পানির নিচে ডুবতেছে, উঠতেছে, আর শুধু আলো দেখা যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, যেখানে জাহাজ পর্যন্ত এলোমেলো হয়ে যাচ্ছে, ছোট্ট নৌকাগুলা এই পানির নিচে ডুবতেছে, উঠতেছে কিভাবে?
বলে যে ওরা নদীর পাড়ের মানুষ, ওরা মাছ ধরে, ওরা কিছুতেই ভয় পায় না। ওরা এমন হয়ে হাল ধরে আছে বাতাসের অনুকূলে, যতক্ষণ বাতাসের অনুকূলে হাল ধরে থাকবে অতক্ষণ এই ওদের ছোট নৌকা পানির নিচে ডুববে উঠবে, কিন্তু মারা যাবে না। হায় কি আশ্চর্য মানুষের অভিজ্ঞতা! দেখতে থাকলাম। পরে আগে একটু লক্ষ্য করলাম জাহাজে খুব একটা চড়া হয়নি। জাহাজে যারা ওঠে তারা নিচতলার পাটাতনে যারা থাকে, পর্দা পর্দার তো কোনো বালাই নেই, সব তাস খেলতেছে, জুয়া খেলতেছে, গপ্প করতেছে। এই অবস্থায় উপরে আছি। পরে যখন ঝড় তুফানের এক পর্যায়ে নিচে নামলাম যে এখন কি করে একটু দেখে আসি, নিচে যেয়ে দেখে যে সব পর্দা মাথা মুথা ঢেকে নারী পুরুষ সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। আর খালাসিরা সব লাঠি হাতে দাঁড়ানো। জিজ্ঞাসা করো তোমার লাঠি হাতে দাঁড়ানো কেন? ও যে এখন যদি ভয়ের চোখে নাড়াচাড়া করে জাহাজ ডুবে যাবে, সব চুপ করে বসে থাকতে হবে। আচ্ছা, উঠে আসলাম। দক্ষিণ এলাকার মানুষ ঝড় তুফান মোকাবেলা করতেই হয়, হুজুরদের কাছে শিখেছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দেখলাম সবাই জানে, কেন ঝড় তুফান আসতেই থাকে ওই সকল এলাকায়। পরে যখন আবার ঝড় তুফান থেমে গেল, নিচে নামলাম, এখন কি অবস্থা? যে দেখে ঠিক যা তাই, সব মাথাতে কাপড় পড়ে গেছে, আবার তার জোয়ানিয়া সবাই বসে গেছে। তখন আয়াতটা মনে পড়লো যে সাগরের মধ্যে যখন ঝড় তুফান উঠে যায়, পাহাড়ের মতো ঢেউ ওঠে, ঢেউ ওঠে, কোরআনের কথা, পাহাড়ের মতো ঢেউ ওঠে যখন, তখন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে একাগ্র হয়ে ডাকতে থাকে, সবাইকে ভুলে যায়। কে আশ্রয় দেবে, কে খালাসি? ওই মহা ঝড়ের মধ্যে কোনো কিছু কুলায় নাকি? কোনো খালাসি কুলায় না, কোনো সারেং কুলায় না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক কুলায়? মহা জাহাজ টাইটানিক ডুবে গেল। বৈজ্ঞানিক সবচেয়ে বড় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সেখানে করা হয়েছিল, বড় টেকনোলজি দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ বানালো টাইটানিক। সাগরে ডুবে গেল। কিভাবে ডুবলো সেটার তলা সেটার এখন পর্যন্ত অনুসন্ধান বেরি করতে পারেনি বৈজ্ঞানিকরা। টাইটানিক ডুবলো কি কারণে? এরকম ওখানে কে কি করবে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সকল কিছু যেখানে ব্যর্থ হয়ে যায়, দেব দেবীরও কোনো কিছু থাকে না সেখানে, ঠাকুর ঠাকুর কিচ্ছু হয় না সেখানে। বদর বদর পীরের প্রথম ডাকে, পীরেও কিছু করতে পারে না। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন নাসুবি, সকল কিছু তারা ভুলে যায়, এক আল্লাহকে ডাকতে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওই সময় বহুত নজর মান্যত করে, এইটা করবো ওইটা করবো, আল্লাহ যদি বেঁচে যায়। আল্লাহ যখন তীরে থেকে দেন, জাহাজকে মুক্ত করে দেন, ফায়দাহুম মুশরিকুন ফায়দাহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তারা আবার আল্লাহর সাথে শিরকি করে, ভুলে যায়। যত নজর মান্যত করে, পরে যদি বলা হয় মান্যত পুরা করছেন না কেন? বলে আল্লাহ ভয় দেখাইছিল, আল্লাহর আমি লোক দেখাইছি, আমার বিপদ কেটে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো মানুষের চরিত্র। তারপরে কিছু কিছু মানুষ ইমান যে না আনে তা না, কিন্তু লক্ষণ দেখছি না, লক্ষণ দেখছি না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কতগুলো বিষয়, অনেকগুলা কোরআনের আয়াত, দোয়া আমি বলেছি এর আগে, আমার অন্যান্য বক্তা ভাইরাও সেগুলো আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّهُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, ভয় দিয়ে পরীক্ষা করব, মিনাল খাউফ ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল কম করে দেব, ওয়াল আনফুস, জীবন অর্থাৎ জীবনও নিয়ে নেব, আমি মানুষ মারব, ফসল কম দেব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফল ফসল কমিয়ে দেব, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশালীদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল কারা? যাদেরকে সুসংবাদ দিতে হবে,
যারা সুসংবাদের যোগ্য তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাউকে ইন্না লিল্লাহ পড়তে দেখি না। মানুষ মারা যায়, আমাদের নেতৃবৃন্দরা, ডাক্তার সাহেবরা, মহিলা ডাক্তাররা বলেন বিদেহী আত্মার শান্তি কামনা করছি, ইন্না লিল্লাহ ভুলে গেছে। অদ্ভুত মুসলিম। আমি গত খুতবায় বলেছিলাম ঊর্ধ্বতন শ্রেণীর অধিকাংশ কোন শিক্ষা থেকে বড় হয়েছে? এই মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছে, এই মুসলিম সমাজে বড় হয়েছে। তারা জুমা পড়ে, তারা ঈদ পড়ে, কিন্তু মুসলিম সভ্যতা সংস্কৃতি প্রসঙ্গে তাদের কোনো জ্ঞানও নেই। আর জ্ঞান যদি থেকেও থাকে তারা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, হীনম্মন্যতায় ভোগে। আমাদের ইসলামের মুসলিমের কোরআন হাদিসের কোন শব্দ বললে আমাদের ইজ্জত যাবে, আমাদের সম্মান যাবে, মানুষই কি বলবে। কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার উপরের যে আছে সে যদি নাস্তিক হয়ে থাকে, ইসলাম বিদ্বেষী হয়ে থাকে, ওইখানে একটা লাল দাগ দিয়ে রাখবে ও ইন্না লিল্লাহ পড়েছিল। কি পরিমাণ শয়তান যে উপরে আছে দেশে, হিসাবের বাইরে। এটা কোথা থেকে বড় হয়েছিল, কারা এদের মাথা খেয়ে দিয়েছিল? বিদেহী আত্মার শান্তি কামনা করছে। মুসলমানের বাচ্চা তুমি এতটুকু জানো না যে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন পড়বে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কয়জনের ওকে শুনছি পড়ছিল। তারা সাংবাদিকের জগতে এসে বসছেন, ডাক্তারদের জগতে এসে বসছেন, নেতৃবৃন্দ এসে বসছেন, মুখ দিয়ে এখনো পর্যন্ত কিছুই বেরোচ্ছে না। হঠাৎ দুই একজনে একটু ইনশাআল্লাহ পড়ছেন, ওটা হয়তো বঙ্গবন্ধু কখনো বলতেন ইনশাআল্লাহ, মুখ দিয়ে বেরিয়ে যেত তার। দুই একজন হয়তো বলছেন, ওই নেত্রীর মুখে শুধু একটু ইনশাআল্লাহ। আর হয়তো দুই একজনে ভুলে বলেন, তার ছাড়াও অধিকাংশ মুখে ইনশাআল্লাহ নেই, ইন্না লিল্লাহ নেই। কি সভ্যতা সংস্কৃতি তারা বিশ্বাস করে। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সারা পৃথিবীর এই জন্য বলি ফেরাউনের চেয়েও এরা কঠিন আত্মার। ফেরাউন নম্র হয়, বিনয়ী হয়, মুসার কাছে এসে বলে একটু দোয়া করো, আমরাই মান আনবো। এরা তাও করে না।